এবার তুমি খাইয়ে দাও। আরে বৌদি খাওয়াও। তুমি খাও। কি আশ্চর্যের ব্যাপার বড় বৌমা, এখনো আমার ওর মুখটা দেখলে মনে হয় এত বছর পরেও মনে হয় সেই বাচ্চা মেয়েটা কি যেন ঘরের বউ করে নিয়ে যাব। মুখটা দেখলেই কেমন মায়া হয়। আচ্ছা তুমি ওকে দেখেছো এই সাজে? হ্যাঁ মা, দেখলাম তো, কি মিষ্টি লাগছে শ্যামাকে। অথচ সেই প্রথমবার যখন ওই কি যেন লোকটা ত্রিলোচন সরকারের চক্রান্তে ও আমাদের বাড়ির বউ হয়ে এলো, তখন কিন্তু আমি ওকে মেনে নিতে পারিনি, বলো? হ্যাঁ, পাপা আর কাম্মার বিয়েতে চক্রান্ত হয়েছিল? ওয়াও, তুমি গল্পটা শোনাও। ওরে সে ত্রিলোচন সরকার তো বাইরের লোক, ওর চক্রান্তের গল্প তোকে পরে বলবো। তুই আগে শোন তোর ঠাম্মির গল্প। তোর ঠাম্মিকে এখন যেমন দেখছিস, কি বল নিখিল, এইরকম তো ছিলাম না। খুব রাগ, শুধুমাত্র তোর দাদা আমায় সামলাতে পারতো। তো আমি তো খুব খুশি, আমার বাকি দুই বৌমার মতন টুকটুকে ফর্সা একদম সুন্দরী একটা বৌমা আসবে। আমি পাড়া প্রতিবেশী জড়ো করে বসে আছি, বরণ করব। তা বৌমা তো এলো, দরজায় গিয়ে দেখি এ কি চাপা গায়ের রং, সাদা মাটা সাজ। হ্যাঁ, এই কোন দিক থেকে আমার নিখিলের বউ হওয়ার যোগ্য? এ তো একদম অন্ধকার, এক রাশ অন্ধকার যেন দরজায় দাঁড়িয়ে আছে। তারপর বুঝলাম যে কি ভুলটাই না ভেবেছি। ও অন্ধকার হয়ে আসেনি রে, ও এসেছিল আমার ছেলের জীবনের অন্ধকার দূর করতে। ও আলো আলো। এই সব কিছু ভগবানের ইচ্ছে মা। তুমি এখন এইসব ভেবে মন খারাপ করো না তো। পরে কে সব থেকে বেশি ওকে ভালোবাসতো? তুমি তো। কেন পাপা? পাপার থেকে তো কাম্মাকে কেউ বেশি ভালোবাসে না, তাই না পাপা? না গো বড় বৌমা, মন খারাপ নয়, মনটা হালকা হয়। বয়স হয়েছে তো, এখন যা যা ভুল করেছি সেগুলো স্বীকার করতে পারলে মনটা হালকা হয়। তুমিই বলো না, ওকে যখন প্রথম দেখেছি কি রাগটাই না করেছি, কথায় কথায় খোঁটা দিয়েছি, কত গঞ্জনা দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি ওকে। তারপর আস্তে আস্তে ও নিজের গুণেই, আমার এতে কোনো হাত নেই, ও নিজের গুণেই ভালোবাসতে শেখালো। ওই তো শেখালো যে বাইরের রূপটা সব নয়। জীবনে প্রথমবার শিখলাম যে অন্তর অন্তর দিয়ে বিচার করতে হয়। বাইরে সে যেরকমই দেখতে হোক না কেন, তার গুণটাই সব, তাই না? একবার তুই ভাবো তো, হ্যাঁ রে নিখিল, আমি যদি সেদিন সত্যিই জেদ ধরে বসে থাকতাম, রাগ করে বসে থাকতাম না আমি এই মেয়েকে ঘরে তুলবো না, কি লোকসানটাই নিজে নিজেকে করতাম বল। ঘরের লক্ষ্মীকে দরজা থেকে ফিরিয়ে দিতাম তো। শেষমেশ ওই হয়ে উঠলো আমার ঘরে সব, আমার পরিবারের লক্ষ্মী। দিদি একটু মিষ্টিটা খাওয়া আমাকে।
এই তো। তুই খাবি কি একটু বল? হ্যাঁ মা আমাদের আবার জল সইতে যেতে হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্বতী বলছিল বটে আমরা নাকি দুই বাড়ি একসঙ্গে জল সইতে যাব। হ্যাঁ মা, আমাকেও তো তাই বললো যে একসাথেই যাওয়া হবে। এরপরে পুরোহিত মশাই চলে আসলে ওই বৃদ্ধি নানিমুখ এগুলোও তো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো বড় বৌমা, সময় নষ্ট করে তুই খা, সমস্তটা খেয়ে শেষ কর। আর দিদিভাই তুমি কি যাবে আমাদের সঙ্গে? হ্যাঁ ঠামি, তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। তুই একা একা চিনতে পারবি নাকি? আমার সাথে তো কৃষ্ণা থাকবে জেম্মা, আমি ঠিক চলে যাবো, আমাকে 5 মিনিট দাও। আচ্ছা ঠিক আছে, চলো মা। চলো চলো, বাবারে এই বয়সে এখন জল সইতে যাবো তোর জন্য এত হেঁটে হেঁটে? পাপা একটা কথা জিজ্ঞেস করব? বল। আমি বলছি যে বিয়ে টিয়ে সব হচ্ছে, সেসব তো কাম্মা স্মৃতি ফেরানোর জন্যে। বলা যায়। তাছাড়া এতদিন বাদে তোর কাম্মা বাড়িতে ফিরেছে, একটু সেলিব্রেশন হবে, সবাই একটু হই হই করবে, ভালো লাগবে তাই না? কিন্তু আমার কি মনে হয় বলো তো পাপা, এইসব না সিরিয়াল আর সিনেমাতেই হয়, এক ঝটকায় সব মনে পড়ে গেল, রিয়ালিটিতে হয় না। এর থেকে বেটার হবে একটা রেগুলার ডক্টরকে কনসাল্ট করা। এইভাবে প্রিমিটিভ প্রসেসে চেষ্টা করার থেকে ভালো তো একটা কাউন্সিলর কনসাল্ট করা। তুই চিন্তা করিস না মুন্নি, আজ সন্ধ্যের মধ্যে তোর কাম্মার সবকিছু মনে পড়ে যাবে। কেন পাপা, সন্ধ্যাবেলা কি এমন হবে যে কাম্মার সব মনে পড়ে যাবে? দেখিস না। ওকে পাপা, আমি না এখন আসছি। সন্ধেবেলায় তো যা হওয়ার সব হবে। আমি শ্যামার মধ্যে আমার জন্য উতলা হওয়াটা আরেকবার দেখতে চাই। আমি জানি আমি যা করব তাতে তাতে তোমার সব মনে পড়ে যাবে শ্যামা, পড়বেই। আমাকে যে তুমি কতটা ভালোবাসো আজ তুমি বুঝতে পারবে, নিজের মুখে সেটা স্বীকার করবে শ্যামা। কৃষ্ণেরকে ওর কোনো ক্ষতি হয়ে গেলে? আরে কিচ্ছু হবে না, শুধু তোমার বোনের গান গাওয়াটা বন্ধ হবে।
কি হলো দাদা ভাই, দাঁড়িয়ে পড়লে কেন? চলো, এখনো কত কাজ বাকি আছে বলো তো। চলো চলো। ওই মুন্নির পেছনে লাগলে না হয় বুঝতাম, কিন্তু কৃষ্ণা তো সিধে সাদা, এর পেছনে কেন লেগেছে লোকটা? কে লোকটা? ও দাদা ভাই, সবাই চলে গেল কিন্তু। আরে চলো, আজকে কিন্তু তুমি কারোর সঙ্গে আড্ডা মারবে না। আজকে সারা দিনটা তুমি আমাদের সঙ্গে আনন্দ করবে। চলো। ছেলের বিয়ে, হ্যাঁ বুড়ো মা, ওরে নিখিলকে নিয়ে আয়, আর দেরি করিস না। রাখো, যাচ্ছে নাকি এখনো? বিয়ে তো পরে রে, এদিকে আয়, আয় শিগগিরি। দাও দাও দেখি রে, বটন ডালার দাও দাও। ওই দেখি, হ্যাঁ উলু দাও উলু দাও। এটা ধরো দেখিনি, হ্যাঁ পারবো না। কই হলুদের বাটি কই? হ্যাঁ, ও বলছি যে এই হলুদ নিখিলের গায়ে লাগানোর পর শ্যামার কাছে পৌঁছে দিতে হবে, তো এই হলুদই তো মাখবে। বলি ও মাসিমা, ওই তো একদম চিন্তা করবেন, আমি নিজেই চলে এসেছি হলুদ নিতে। তবে একসঙ্গে গায়ে হলুদটা হলে আমাকে আর এ ঘর ও ঘর ছোটাছুটি করতে হতো না। বাবা সেই তো কত ছোটাছুটি করছে বড় মামা, এ ঘর ও ঘর, দেখি কই আয় হলুদটা মাখাই। ঠাম্মি, আমিও বাবাকে হলুদ লাগাবো, দাও না। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। কেন, কি হয়েছে তোমার? কেন আবার কৃষ্ণা রাগ হলো কেন? আমি তোমার উপর রাগ করিনি, তোমরা সবাই তো আমাকে কোণে পক্ষের ভেবে নিয়েছো। আমিও তো বাবার মেয়ে নাকি, আমিও বাবাকে হলুদ মাখাবো। ও বাবা, কে তুমি তো অপক্ষের বলেছি? তুমি তো তোমার দাদানের দ্বিতীয় পক্ষ। এখন থেকে তো বর কনেকে তুমিই সামলাবে, আমার ছুটি। বড় বৌমা, এবার তুমি মাখো। দাও না, আমিও বাবাকে একটু হলুদ লাগাবো। আমিও বাবাকে হলুদ লাগাবো। না না এখন না, আমি কি বলছি? এই দেখ, অনেক হয়েছে, এবার চলো, এবার ঘুরতে হবে তো, জল তোলো। ওঠ।
বড়টা পড়। কাম্মাকে পুরো নতুন বউ বউ লাগছে, তাই না? সত্যি মা, তোমাকে একদম নতুন বউয়ের মতো লাগছে। এই ধরো ধরো ধরো, ওই হলুদটা দে, হলুদটা দে, এবার একটু গায়ে হলুদটা হোক, শুরু হোক। হ্যাঁ বউ এসো। দিদিভাইরা এসো, তোমরাও হলুদ মাখাও। এসো এসো এসো। চা নিয়ে এসে গেছি বাবা। দাও দাও দাও। এই না। হ্যাঁ গো, বলছি যে শ্যামাকে দেখে এলাম, কি সুন্দর দেখাচ্ছে ওকে। তো দেখাবেই বাবা। কি রে, তুই এখন রেডি টেডি হয়ে কোথায় বেরোচ্ছিস? আজ কিন্তু এ বাড়ি থেকে কোথাও বেরোনো চলবে না। সে কি, সকাল থেকে তুই বিয়ে নিয়ে তাড়াহুড়ো করছিলি, এখন কোথায় যাচ্ছিস? আরে কোথাও যেতে হবে না, ভোরবেলা উঠেছিস, যা একটু ঘুমিয়ে নে যা। না রে বর্দা ভাই, আমাকে বেরোতেই হবে। হ্যাঁ, কোথায় বেরোতে হবে? না না না, এখন কোথাও বেরোনো হবে না। আরে কি বলছিস কি নিখিল, আজকে না তোর বিয়ে? এমন কি রাজকার্য পড়লো যে তোকে বেরোতে হবে? মা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমরা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। বিজনেসের একটা ইম্পর্টেন্ট কাজ এসছে, সুনয়না কল করেছিল, আজ আমাকে যেতেই হবে। আরে বাবা, কিসের বিজনেস ডিল? আমি সমস্ত মিটিং দুদিনের জন্য ক্যান্সেল করে দিয়েছি, সমস্ত এমপ্লয়িকে ছুটি দিয়ে দিয়েছি। আচ্ছা তুই পরিষ্কার করে বলতো কোথায় যাচ্ছিস এখন? বর্দা ভাই বোঝার চেষ্টা কর, কোম্পানি ছুটি দেওয়াটা একটা অন্য ম্যাটার, কিন্তু আমাদের তো ফান্ডিং দরকার। 10 কোটি টাকা লোনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, ব্যাংক রাজি হয়েছে, আর সেই জন্যই আমাকে যেতে হবে। আরে সে না হয় সুনয়না কথা বলে নেবে। কাম অন বর্দা ভাই, এত ইম্পর্টেন্ট একটা ডিল, সুনয়নাকে পাঠালে হবে না। শোনো না বাবা, আমি বলছিলাম আমি যাব, মানে নিজে ড্রাইভ করে যাব, কয়েক ঘন্টার মধ্যে চলে আসবো। হ্যাঁ, এত দূর নিজে গাড়ি চালিয়ে যাবি আসবি? তাহলে ড্রাইভাররা আছে কি করতে বলতো? মা হ্যাঁ, আমি তো ড্রাইভ করতে পারি, বোঝার চেষ্টা করো, এখানে ড্রাইভার দরকার।
আরে অদ্ভুত ব্যাপার তো, হঠাৎ করে এসব বলে হয় বলো তো নিখিল? শোনা, আমি বলি কি, ওই ফোনাফোনি করে একটু বুঝিয়ে বলে দে না, আজ তোর বিয়ে, বিয়ের জন্য সব জায়গাতেই ছাড় পাওয়া যায়, 2 দিনের তো ব্যাপার, মিটিংটা না ফিরে গিয়ে করিস। দেখ আজকে একটা শুভ অনুষ্ঠান, এর মধ্যে তুই হঠাৎ করে চলে যাবি, তা কি করে হয়? বাবা সেটা যদি করা যেত আমি তো বলতাম। প্লিজ বাবা, এই মিটিংটা ভীষণ ইম্পর্টেন্ট। এই ফান্ডটা যদি আমাদের কোম্পানিতে না ঢোকে আমাদের এই লটের প্রোডাকশন আটকে যাবে। আর বাবা তুমি তো জানো লাস্ট টাইম আমরা 4 কোটি টাকা লস করেছিলাম। আই হোপ তোমাদের মনে আছে। দেখো আমরা আনন্দ করছি, গ্রেট, কিন্তু তার জন্য কাজ তো কম্প্রোমাইজ করা যায় না। বাবা আজকের দিনটা তুমি কোথাও বেরিও না, অনুরোধ করছি। কৃষ্ণা কিচ্ছু হবে না কৃষ্ণা, কয়েক ঘন্টার কাজ, আমি যাবো আর চলে আসবো। কোথায় যাবেন উনি? হঠাৎ করে কি বা হলো? আর উনি চলে যাবেন শুনে আমার ভিতরে ভিতরে এরকম অস্থির হচ্ছে কেন? আমার মন কেন চাইছে ওনাকে আটকে দিই?